বুখারী শরীফ, মুসলিম শরীফ উভয় কিতাবে এসেছে। বুখারী শরীফের 1894 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউযাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন। বনি আদম সন্তানের প্রত্যেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এমনিতে আমরা স্বাভাবিকভাবে যখন কোনো আমল করি একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার বললাম, আল্লাহ তাআলা আমল দেন কতবারের বলেন? 10 বারের। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা ভালো কাজ করে সেজন্য 10টা ভালো কাজ। তাহলে আল্লাহ তাআলা আদম সন্তানের এরকম সওয়াব বাড়াতে বাড়াতে 10 থেকে নিয়ে কত পর্যন্ত? ইলা 700 দিআফ, 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। তবে হাদিসে কুদসি সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম। আল্লাহ তাআলা বলেছেন যে না, বনি আদমের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ, অন্য সমস্ত আমল হতে পারে, তবে রোজার সওয়াব না। কেন? ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কেন? রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো সংখ্যা প্রদান করা হলো 10, 100, 1000 বলে না। আল্লাহ তাআলা বলছে আমি দিব। কত দিবে, কি পরিমাণ দিবে, এইটা আমরা কোনো লিমিট লাগাইতে পারবো? আল্লাহ তাআলা দিবে। প্রধানমন্ত্রী যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়, তাহলে সে কি পরিমাণ আশা করতে পারে, কল্পনা করা যায়? আর সকল প্রধানমন্ত্রী সে প্রতিশ্রুতি দিল রোজা আমার জন্য, কারণ এই আমলটা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা দিয়ে তাকে রাখতে হয়। ঘরের কোণে পানির ভিতরে সে ডুব দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ দেখে? সেখানে যদি সে পানি পান করে কেউ জানবে? কেউ জানবে না। যে আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করে সে কি করতেছে না? পানি পান করতেছে না। ঘরের ভিতরে কত খাবার, মা কত খাবার প্রস্তুত করতেছে, হ্যাঁ, একটু আল্লাহর ভয়ে লবণটা চেখে দেখতেছে। কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। এজন্য আল্লাহ বলল যে নামাজ পড়লে মানুষ দেখে, দান করলে মানুষ দেখে, অন্তকে যাকে দিতেছেন সে তো জানতেছে যে এই রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দিব। কারণ কেননা সে তার প্রবৃত্তি আমার জন্য ত্যাগ করেছে এবং পানাহার আমার জন্য ত্যাগ করেছে, শুধু আমার জন্য যেহেতু আমল করে আমি তার প্রতিদান নিজেই দিই। 2 নম্বরে রোজার ফজিলত এসেছে, ইন্নালিস সাইমি ফারহাতাইন ইয়াফরাহুমা। বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিস-সাইমি ফারহাতানি ইয়াফরাহুমা। আল্লাহ তাআলা রোজাদারকে 2টি খুশি দান করেন। কয়টি খুশি বলেন? 2টি খুশি। সে ওই 2 খুশি পালন করে। ইদা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে তখন সে খুশি হয়ে যায়। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে যখন রবের সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রোজাদারকে বিশেষ দস্তরখানে বসে আপ্যায়ন করাবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দেবেন, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? এরকম ভাবে ডাকবে, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? তাদেরকে হাজারো মানুষ নফসি নফসি করতে থাকবে, আমার ফয়সালা কি হয় কি হবে, কিন্তু রোজাদাররা সেই সময় দস্তরখানে বসে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। 3 নম্বর ফজিলত হচ্ছে, ইন্না খালুফা ফাবিসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। বুখারী শরীফের 1894 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যেই সত্তার হাতে, আল্লাহ তাআলার হাতে, সেই সত্তার শপথ করে বলছি,
লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি মিন রিহিল মিস। যে কিয়ামতের ময়দানে রোজাদার সারাদিন রোজা থাকার কারণে ব্রাশ না করার কারণে না, বরং খালি পেটে থাকার কারণে মুখের মধ্যে এক প্রকার গন্ধ হয়ে যায়। বলছে এটা নিজের কাছে অন্যের কাছে সেটা দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সেটা মিশক আম্বরের চেয়েও বেশি খুশবুদার হবে। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের সম্মান। 4 নম্বরে নবীজি বলেছেন, ইন্নাল্লাহা আ'আদ্দা লি আহলিস সিয়ামি বাবান ফিল জান্নাতি লা ইয়াদখুলু মিনহু সিওয়াহু। যে জান্নাতীদের জন্য, এই রোজাদারদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওই জান্নাতে এই রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করার অনুমতি পাবে না। বুখারী শরীফের 1856 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1152 নম্বর হাদিস। عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে, সেই দরজাটির নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। এই রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। ইউকালু আইনাস সাইমুন। ওই যে বললাম, জান্নাতের দরজা থেকে জান্নাতের রক্ষীরা আওয়াজ দিতে থাকবে, আইনাস সাইমুন, তোমাদের মধ্যে রোজাদাররা কোথায়? সুবহানাল্লাহ। রোজাদার দিয়ে তো বলবে ফায়াকুন, তখন তারা দাঁড়াবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। তখন রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বলে যখন ফাইদা দাখালু, যখন তারা রোজাদাররা প্রবেশ করলো, উগলিকা, সঙ্গে সঙ্গে ওই রায়্যান নামক দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, যাতে করে রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। এটা কাদের ফজিলত বলে? রোজাদারের ফজিলত। আজকে মুসলমানদের সমাজে অনেক মানুষ কোন প্রকার কারণ ছাড়া রোজা রাখে, আছে না নাই বলে? বাচ্চাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করে না, প্রাইভেটে যাবে, পড়া পড়বে। আরে সুবহানাল্লাহ, দুনিয়াবি সামান্য কাজের জন্য, চাকরির জন্য এখন কৃষকরাও রোজা রাখা ছেড়ে দিচ্ছে। যারা কৃষক মাঠে কাজ করে, আগেকার মানুষ কত কষ্ট হয় রোজা রাখতে, এখন ধন সম্পদ বাড়তেছে, আল্লাহর মহব্বত কমে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রসুল লাগে না, সামান্য সামান্য কারণে দেখবেন গ্রামগঞ্জে কত মানুষ রোজা রাখতেছে। হোটেলে পর্দা লাগাই দিছে, এগুলো মানুষ যারা এই মুসলমান হওয়ার পরও হোটেলের দরজা লাগিয়ে পর্দা দিয়ে যারা এই ব্যবসা করতেছে, তাদের এই দিনের ইনকাম হালাল হবে না, হারাম হবে। কারণ আল্লাহ বলছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলার অবাধ্যতার কাজে, সীমালঙ্ঘনের কাজে, গুনাহের কাজে তোমরা মানুষকে কি করো না? সাহায্য করো। আর আমরা পর্দা লাগা সাহায্য করি। আপনাকে কেন এই ব্যবসা করতে হবে? আপনি সারা রাত সাহারির ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, ইফতারের ব্যবসা করেন, সেখানে কত লাভ, রমজানে তো অনেক লাভ। কেন এই হারাম ব্যবসা করতে হবে? সম্মানিত ভাইরা, আমরা এগুলো খেয়াল করব। এরপরে রোজাদারের ফজিলত এসেছে 5 নম্বরে, যে রোজাদার জাহান্নাম থেকে দূরে থাকবে। النبي سعيد الذي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। যারা রমজানুল মুবারকে আল্লাহর রাস্তায় থাকে, জিহাদে থাকলো, দাওয়াতের কাজে থাকলো, আরো যত কাজ আছে আল্লাহ তাআলার রাস্তায় থাকলো, কিন্তু এরপরও তারা রোজা পালন করে, নবীজি বলেন এর কারণে বা'আদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন 70 খরিফা, 70 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা বলেন? 70 বছরের রাস্তা। তাহলে জাহান্নাম থেকে যে এত দূরে থাকবে, সে কি জাহান্নামে যাওয়ার কোনো অবকাশ আছে? 7 নম্বরে জান্নাত রোজাদারদের ফজিলত এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন
আসিয়ামু জুন্নাহ, যে রোজা এটা হলো জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে মুক্তির জন্য কি স্বরূপ বলেন? পুলিশরা যেরকম সামনে বুলেট প্রুফ ঢাল পরে, আরো কত রকমের কিছু। তো যেটা রোজা এটা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল, সে জাহান্নামে যাবে। অন্য হাদিসে স্পষ্ট এসেছে আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। এখানে উল্লেখ করা আছে যে রোজা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ, যেমন যুদ্ধের সময় তোমরা ঢাল কি করো? ব্যবহার করো, ওই ঢালের মতো। আরেকটি দুর্বল সূত্রে হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফে, সেখানে এসেছে মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি। আগে তো এসেছে যারা আল্লাহর রাস্তায় ছিল, এখানে আল্লাহর রাস্তার কথা নাই, বরং যে রোজা রাখবে বা আদাল্লাহু মিন জাহান্নামা কাবুদি কুরাবিন তাইরিন ওয়া হুয়া করহুন হাত্তা মাতা হারামান। একটা কাক জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি চলতেই থাকে, প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন একটা কাক 1000 বছর পর্যন্ত বাঁচে। কত বছর বলেন? 1000 বছর। বলতেছে 1000 বছর পর্যন্ত, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি চলে যায়, তাহলে একজন ব্যক্তি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা 1000 বছরের দূরত্ব রাস্তা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তৈরি করে দেন। বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত কিসের বলেন? রোজার। অন্য হাদিসে এসেছে যে লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুন জাসাদুল লিসাওম, যে প্রত্যেক বস্তুকে পবিত্র করার মাধ্যম আছে। যেরকম সম্পদকে পবিত্র করি যাকাত দেওয়ার মাধ্যমে, আরো বিভিন্ন কিছুকে আমরা সদকা, দান, খায়রাত, সাবান দিয়ে, যাকাত মানে পবিত্র করা। যাকাত মানে একটা পরিভাষা। যাকাত মানে কি করা? পবিত্র করা। অন্তরকে যেরকম আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা পবিত্র করি, তাহলে প্রত্যেক বস্তুকে পবিত্র করার, ক্লিন করার কি আছে? মাধ্যম আছে। আর আমাদের যে বডি, এই বডিকে ক্লিন করার, পবিত্র করার মাধ্যম হলো কি করা বলেন? রোজা রাখা। যে যত বেশি রোজা রাখবে তার বডি পরিশুদ্ধ হইতে থাকবে। এজন্য যুবকদেরকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে বিবাহ করো, আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই, টাকা পয়সাও নেই, ঘর বাড়িও নেই, বিবাহ করবে, বলছে তোমার জন্য বিবাহ না, তুমি রোজা রাখো। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ। হে যুবকের দলেরা, যাদের বাআ অর্থাৎ পোষ এগুলোর মোহর দেওয়ার শক্তি সামর্থ্য আছে, ফালইতাযাওয়াজ, সে যেন রোজা রাখে। আর যার এই শক্তি সামর্থ্য নাই, যে ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, তাহলে এইটাই হবে তার পবিত্রতা। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এখানে যে সে রোজা পালন করবে, রোজা রাখার মাধ্যমে তার প্রবৃত্তি দমন হবে, আর তার চক্ষু নিচু হবে, এবং তার লজ্জাস্থান হেফাজত হবে। এটা হলো রোজা। তাহলে রোজা আত্মাকে কি করতেছে বলেন? পরিশুদ্ধ করতেছে। কিন্তু আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যে পরিমাণ খাই, মানে অন্য মাসের তুলনায় ইউজাদু ফি রিজকুল মুমিন, আল্লাহ তাআলা রমজানে মানুষের রিজিককে বৃদ্ধি করে দেন, এক দুর্বল হাদিসে এসেছে। তো যার কারণে দেখা যায় যে রোজা রেখে কি প্রবৃত্তি দমন হবে, বরং আরো মানুষের প্রবৃত্তি জাগতে থাকে। বিষয়টা এরকম হয়ে গেছে না? হ্যাঁ। তো অনেক বুজুর্গ বলেছেন যে সারাদিন রোজা পালন করে এরকম হরেক রকমের খাবার দিয়ে আপনি শরীরকে আবার মোটা তাজা করলেন, তাহলে রোজার যে শিক্ষা পালন হইল বলেন যে ফাইন্নাহু লাহু বিজাউন, এটাকে বলছে খাসি করা। বিজা মানে হলো পাঠাকে খাসি করে দেয় না, দিলে কি হয়ে যায়? তার আর প্রবৃত্তি থাকে না। তো যে রোজা রাখবে তার পরিস্থিতি এমন হবে, শরীর শুকনো থাকবে, তার প্রবৃত্তি জাগ্রত হবে না। তো এরকম যদি 1 মাস লাগাতার সে কি করে পরিশুদ্ধ হয়, তাহলে তো এমনি প্রবৃত্তি দমন হয়ে যাওয়ার। কিন্তু উল্টো আমরা নিষ্ঠুপিষ্ট হয়ে দিছি, নফসকে আরো মোটা তাজা করতেছি। বলে টাকা পয়সা আছে, খাবো, খান, কিন্তু রোজার উদ্দেশ্য এটা পালন করতে হবে, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি। রোজার ফজিলত সম্পর্কে আরো বহুত হাদিস এসেছে যে রোজা এটা মানুষের গুনাহ মিটানোর জন্য কাফারা স্বরূপ। এরপরে হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআনুল কারীম মানুষের জন্য সুপারিশ করবে, আর
যতক্ষণ পর্যন্ত তার সুপারিশ কবুল করা হবে না, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে। যে ওয়াকুলুল সিয়াম, রোজা বলতে থাকবে যে আমি তাকে দিনের বেলা পানাহার প্রবৃত্তি চরিতার্থ করার থেকে অনুশীলন করার থেকে বিরত রেখেছি। কোরআন বলে আমি তাকে রাত্রিতে ঘুম থেকে বিরত রেখেছি। যে ফায়ুশাফাআন, অতঃপর আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো রোজার সুপারিশ কবুল যদি হয়ে যায়, তাহলে রোজা সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তো রমজান এই হলো আমরা রোজা পালন করব। রোজার মধ্যে আরেকটি কাজ হলো যে দাঁড়িয়ে কি করা বলেন, সালাতুত তারাবিহ আদায় করা। যারা রমজানে দিনের বেলা রোজা রাখবে এবং তারাবি নামাজ আদায় করবে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রেখে রমজানে রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর যে ব্যক্তি রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তারও জীবনের গুনাহ মাফ করে দিবেন। ومن قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর যে ব্যক্তি বিশেষ করে লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তারও জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা বেশি থেকে বেশি নামাজ করব, আদায় করব। কেউ ঝগড়া করতে যাব না, আমি 8 রাকাত পড়ব নাকি 10 রাকাত, কি বলেন? এগুলোর মধ্যে নাই। এখানে হাদিসের মধ্যে বসছে মান কামা রমাদানা, যারা রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আপনি 100 রাকাত পড়েন, 36 রাকাত পড়েন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 36 রাকাত পড়তেন, তার অনুসারীরা এরকম পড়ে। হ্যাঁ, অন্য ইমামরা আরো বেশি পড়ে। সুতরাং কেউ আমরা আমলের ক্ষেত্রে ঝগড়া করব না যে কত রাকাত কমান যায়। বলেন, কেউ যদি 100 রাকাত পড়ে তার কোনো গুনাহ হবে? বলেন, গুনাহ হবে? তাহলে কি জন্য আমরা ঝগড়া করে রাকাত কমাই দিব? এখন যত মানুষ ঝগড়া করে, মাসআলা জিজ্ঞেস করে আমল করার জন্য না, কি করার জন্য বলেন? কমানোর জন্য। হুজুর সুন্নাত না পড়লে কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি আলোচনা সামনে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের ফজাইল দান করেন। ওয়া আখিরু দাওয়ানা